আকস্মিক অভিযানে বিদ্রোহীদের দখলে চলে গেল পুরো সিরিয়া। স্বাধীনতা পেয়ে উল্লাস রাজপথে দেশ ছেড়ে পালিয়েছে রাশিয়া ইরানপন্থী প্রেসিডেন্ট বাশার আল আসাদ। কিন্তু কেন আসাদের এই পরিণতি হলো? কেন আসাদকে বাঁচাতে শক্ত অবস্থান নিতে পারল না ইরান কিংবা রাশিয়া? তাদের নেপথ্যে কলকাঠি নেড়েছে কারা? এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে মরিয়া এখন বিশ্ব। দেশটিতে চলা 13 বছরের গৃহযুদ্ধের আসাদের পাশে ছিল মিত্র ইরান ও রাশিয়া। সিরিয়াকে তারাই সামরিক সহায়তা দিয়ে আসছিল। লেবাননের হিজবুল্লাহ আসাদের বেশ ঘনিষ্ঠ সামরিক বন্ধু। 2014 সালে সাজানো নির্বাচন, বেসামরিক মানুষের উপর রাসায়নিক অস্ত্রের ব্যবহার সহ বিভিন্ন কারণে তুমুল বিতর্কেও সমালোচিত বাশার আসাদের পালিয়ে যাবার বড় ধরনের ধাক্কা খেয়েছে মিত্র ইরান এবং রাশিয়া। মিত্ররা কেন আসাদকে টিকিয়ে রাখতে পারল না, সেটি এখন মধ্যপ্রাচ্যের মূল বিষয়বস্তু। মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া সম্পদ, সম্মান কিংবা ঐতিহ্য সব দিক থেকে সমৃদ্ধ একটি দেশ এখন ধ্বংসস্তূপ। সেখানে 2011 সাল থেকে চলছে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। ভয়াবহ মানবিক বিপর্যয়ের সাথে চলছে গাজা, লেবানন আর ইউক্রেন যুদ্ধ নিয়ে যখন বিশ্ব উত্তেজনায় চলছে, ঠিক তখনই চলে গেলে বিদ্রোহীদের দখলে এই দেশটি টানা 5 দশক ধরে শাসন করছে আসাদ পরিবারের। বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদকে বলা হতো আধুনিক সিরিয়ার রূপকার। তিনি ক্ষমতায় আসার পরেই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পাকা খেলোয়াড় হিসাবে পরিচিতি পান। ইসরায়েলের দখলে থাকা মালভূমি পুনরুদ্ধারের চেষ্টা ভূমিকা রাখেন হাফিজ। 2000 সালে বাবার মৃত্যুর পর মাত্র 34 বছর বয়সেই শাসনভার নিজের কাঁধে তুললেন বাশার আল আসাদ। 2007 সালে প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হন আসাদ। একজন সংস্কার থেকে ধীরে ধীরে কিংবদন্তি শাসকের তকমা জোটে তার কপালে। সিরিয়ায় পররাষ্ট্রমন্ত্রী দাবি করছেন বিদ্রোহীদের এই হামলা ইসরায়েলি প্রকল্প বিদ্রোহীদের ইসরায়েলের উদ্দেশ্যে সিদ্ধ করে। অন্যদিকে এই হামলা নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, লেবানন ও ফিলিস্তিনের পরাজয়ের পর আমেরিকা ও সিরিয়া বিদ্রোহী বাহিনীগুলো দিয়ে হামলা পরিকল্পনা করেছে। অন্যদিকে সামাজিক মাধ্যমে রাশিয়ার সমর্থন হারিয়েছে বাশার আল আসাদ। পালিয়েছেন বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, আসাদ চলে গেছে, তাকে রক্ষা ব্যাপারে আর আগ্রহী নয়। পুতিনের রাশিয়ার বিশ্লেষকরা বলেছেন, বছরের পর বছর ধরে বিদেশি সমর্থকের উপর ব্যাপকভাবে নির্ভর করে সাফল্য টিকে গেছে আসাদ সরকার।